আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মগরাহাট হাই স্কুল মাঠ ইজতেমা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন প্রতি বছর ডিসেম্বর মাসেই মগরাহাট ইজতেমার আয়োজন করা হয়। সেই হিসাবে এই বছর 2024-এ 21, 22 ও 23শে ডিসেম্বর ইজতেমার আয়োজন করা হয়েছে। মগরাহাট ইজতেমা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বড় বড় ইজতেমাগুলির মধ্যে অন্যতম একটি। এই তবলিগি ইজতেমাতে প্রচুর লোকের জনসমাগম হয়ে থাকে। বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা থেকে লাখো লাখো মানুষ এসে থাকেন। শুধুমাত্র আল্লাহর নিকট সান্নিধ্য লাভ করা তাদের উদ্দেশ্য থাকার পরেও তাদের আরও উদ্দেশ্য থাকে যে ইসলামের ধর্মটা কি করে পুরো বিশ্বের প্রতিটা মানুষের কাছে পৌঁছাবে, কি করে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করবে। ইসলামের শান্তির বাণী বিশ্ব দুয়ারে পৌঁছে দেওয়া তাদের একমাত্র উদ্দেশ্য। তাই তো তারা নিজের ঘর ছেড়ে বছরের পর বছর, কেউ বা মাসের পর মাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ইসলামের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে। আজকে দেখাবো মগরাহাট ইজতেমার কিছু দৃশ্য এবং তবলিগ জামাত উৎপত্তি সম্বন্ধে কিছু কথা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। সালে মোহাম্মদ ইলিয়াস কান্দেলভি রহমতুল্লাহ আলাই কর্তৃক ভারতের মেওয়াত থেকে তবলিগি সংগঠনটি দেওবন্দের একটি শাখা হিসেবে তাদের যাত্রা শুরু করেন এবং 1946 সালে পশ্চিম সৌদি আরব এবং ব্রিটেনের তবলিগি জামাতের প্রথম বিদেশি প্রচার সফর পাঠানো হয়। তারপর পাঠানো হয় যুক্তরাষ্ট্রে এবং 1970 ও 1980 মধ্যবর্তী সময়ে ইউরোপ মহাদেশে একটি বৃহত্তর অবস্থান প্রতিষ্ঠিত করেন এবং 1960-এর দশকে ফ্রান্সে কাজ শুরু করেন এবং 1970 থেকে পরবর্তী 2 দশকে এটি লক্ষণীয়ভাবে প্রসারিত হতে থাকে। আজকে মগরাহাট ইজতেমার দোয়ার দিন, অর্থাৎ আজকে শেষ দিন। মোনাজাতের মাধ্যমে আজকের ইজতেমা শেষ হবে। আর আজকে ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন, লাখো লাখো মানুষের জনসমাগম। মগরাহাট ITI কলেজ রাস্তা থেকে শুরু করে স্টেশন, রেল লাইন, প্রতিটা জায়গাতেই মানুষের ভিড়। আর একটু পরেই ট্রেন আসলে সেই ফুটেজটাও আপনাদেরকে দেখাবো। काम नहीं बोले भैया।